যাদের কিছুটা পানির মতো পাতলা হয়ে যায়, যে লিঙ্গের শীতলতা চলে আসে বা মিলনের সময় কমে যায়, আপনি কোনো ধরনের অ্যালোপ্যাথিক জাতীয় ইউনানি হার্বাল হোমিও কোনো ওষুধই খেতে চাচ্ছেন না। আপনি প্রাকৃতিক কিছু উপাদান খুঁজতেছেন, কিন্তু বিশ্বস্ত জায়গা পাচ্ছেন না, খাওয়ার নিয়ম জানেন না, কিন্তু বিশ্বাসও করতে পারেন না, তাহলে আপনার জন্য টিপস হচ্ছে যে তাল মাখানা, এটা শিলাজিৎ, কাফেলা, ইসুফুল, ভুসি, টক বাদানা, এই সমস্ত যে উপাদানগুলো বাজারে পাওয়া যায়, বা কাঁচা বাজার বা হাট বাজারে পান সুপারির দোকানে কিন্তু এটা পাওয়া যায়, এটা হচ্ছে প্রাকৃতিক কিছু উপাদান। এই উপাদানটা আপনি পানিতে ভিজিয়ে 1 থেকে 2 ঘন্টা পরে নিয়মিতভাবে খেতে হবে। এতে সুবিধাটা হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে যাদের বীর্যটা খুবই তরল হয়ে যায়, ওয়াটার স্কিন যেটাকে বলি, তো তাদের এই বীর্যগুলো ঘনত্বটা বৃদ্ধি পায় আর সহজেই কিন্তু বীর্যটা বেরিয়ে পড়ে, তো তাদের মিলনের সময়টা বৃদ্ধি পায়, অর্গাজমটা হয়। যে পুরুষের অর্গাজমটা বারবার চাইলে দীর্ঘদিন ধরে মিলন করতে পারে, তো তাদের মূলত সেক্সুয়াল বা দাম্পত্য জীবনটা অনেক বেশি সুখের হয়। এটা আসলে একটা অনুশীলনের ব্যাপার। এটা আপনি প্রতিদিন রাতের বেলা ঘুমানোর আগে খেতে পারেন, অথবা ঘুম থেকে উঠে সকালবেলা বাসি পেটে খেতে পারেন। এটা কতদিন খাবে? এটা 1 থেকে 6 মাস পর্যন্ত খাওয়া লাগবে, কখনো কখনো এর বেশি পর্যন্ত খাওয়া লাগবে। তারা খাবে না যাদের দীর্ঘদিনের আমাশয় আছে বা আইবিএস এর প্রবলেম আছে, বদ হজম আছে, তাহলে তারা কি খাবে? আগে আগে বদ হজম ঠিক করবেন। এটা টক দই খাবেন বা মিষ্টি দই সাথে যদি চাই না খায়, সপ্তাহে 1-2 দিন টক দই বা মিষ্টি দই খেলে হজম করতে দিতে পারে। তাহলে এই ঘোরা পদ্ধতিতে যে জিনিসটা আমি দেখালাম বা দেখাচ্ছি, এই জিনিসটা যদি আপনি নিয়মিতভাবে যদি খান, তাহলে আপনার কোনো ওষুধ পাতি ছাড়াই আপনি সুস্থ হয়ে যাবেন। আপনার বাজারে পারস্যরিক দোকানে যে এটা সামান্য কিছু টাকা লাগে, এটা কিনে নিজে বোতলজাত করে এটা খাবেন। তবে খেয়াল করবেন যেন পোকা মাকড় বা ময়লা আবর্জনা না থাকে। তাহলে আশা করি আপনার দ্রুত বীর্যপাত, লিঙ্গের শীতলতা এবং বীর্যের যে ঘনত্ব